শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো, এই যে চা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম একটু ইন্ট্রো দিতে। আর আমার সকাল তো এখন শুরু হয় না, সেই 5টা 40 ঘুম থেকে উঠেছি, সেই থেকে শুরু হচ্ছে। আজকেও পুজো দিলাম না, তোমাদের দাদাভাই পুজো দিয়ে গেছে। আর এত দেরি হয়ে যায় না, কি বলবো তোমাদের দাদাভাই সকালবেলা, কিন্তু কিছু করার নেই, কী করবো। আর মেয়েকে পড়া দিতে গেলেও ওরও দেরি হয়ে যায়। আর ও তো রোজ দেয় না, তো বুঝতে হয় না কি কী। তোমাদের দাদাভাই যেমন করে দেয়, ও সেরকম করেই শিখিয়েছে, ওরকম করেই দেবে। মানে পিতলের লক্ষ্মী নারায়ণ আছে না, গণেশ, একটা পেতলের থালার মধ্যে নিয়ে সব মানে স্নান করানো শিখে, ওগুলো আমি ওদেরকে করতে দিই না, আমিই করি ওগুলো। যাই হোক, আর কিছু যেমন ঠাকুর রাখবে তেমনি পুজো দেবো, আর কি কিছু করার নেই। শরীরটা কদিন ধরে এত খারাপ এত খারাপ, কিন্তু খারাপ যতই থাকুক আমাদের তো থেমে থাকলে চলবে না। রান্না বান্না, ঘর মানে A to Z, ঘরের কাজ কাঁচা কিছু বাকি নেই। কাজ কিন্তু তা বলে কিন্তু কোনো কম নেই, যতই শরীর খারাপ থাকুক কাজ করতে হবে। আর কালকে রাত্রিবেলা আমার একদম ঘুম হয়নি, কেন বলো তো, দুটো অবধি পাখা চালিয়েছি ঘরে। এত গরম কোত্থেকে আসে ভগবান জানে, নিম্নচাপের জন্য নাকি ওয়েদার এরকম। এখানে তো খুবই গরম। তোমার এত দিনের বেলা রোদ দিচ্ছে না, শরীর থেকে ছোটো ছোটো পোকার মতো মানে শ্যামা পোকার মতো মশা ঢুকে যাচ্ছে বলে বেডরুম ওখানে জানলাটা বন্ধ করে দিয়েছি, দরজা বন্ধ। এদিকে ডাইনিংয়ে জানলা ঘুমোট হয়ে গেছে, টিকতে পারছি না ঘরে। কালকে সন্ধ্যে থেকে একবার পাখা চালাচ্ছি, কোনো রকম চলছে, আবার অফ করছি, আবার এইভাবে ছিলাম। রাত্রিবেলা যখন শুতে যাচ্ছি প্রায় 12টার মতো বাজে, উঠি বাবারই কী গরম। তারপর ফুল স্পিডে পাখা চালিয়ে প্রায় 2টো অবধি মানে পাখা চলেছে, তখন থেকেও জাগা, ঘুম আর হচ্ছে না। একটা অদ্ভুত লাগছে, পাখা ছিল, আবার পাখা লাইটারটা একটু কমালাম, সেই যেন চিল এখন লাগছে। তারপর দুটো সময় পাখাটা অফ করে তারপরেই ঘরটা ঠান্ডা হয়ে গেছে, তারপর একটু শুয়েছি। আবার সকালবেলায় অ্যালার্ম বেজে গেলো, উঠে গেলাম 5:30। 5:30 মেয়ের অ্যালার্মটা ছিল 4:40, ওর অ্যালার্মটা আমি শুনতে পাচ্ছি। যাই হোক, তবে অফ করেছে মানে। তারপর আমারটা বাজলো, আমি উঠলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। টিফিনও বানাতে হবে, অনেক কাজ আছে। তারপর দেখো, ঘরটার সব ঝাড় দেওয়া হয়ে গেছে। ভাবলাম একটু অন্তত 2টো ঘর মুছে রাখি, তাহলে একটু প্রেশারটা কম পড়বে পরে। না হলে না, রান্না করে ঠরে উঠে, আর এখন তো শীতের বেলা, তাড়াতাড়ি যে কোথা থেকে চলে যাচ্ছে সময়টা, কি বলবো বন্ধুরা। ওই জন্য 2টো ঘর যদি সামনের দিকে, এই বারান্দাটা 2টো ঘর মুছে রাখলে, তাহলে আবার রান্না করে উঠে ওই দিকে মেয়ের ঘরটা, ডাইনিংটা মুছলে আমার তবু কম হয়ে যাবে, অনেকটা একটু সুবিধা হবে, চাপটা কম থাকবে। নাহলে একসঙ্গে তখন মুছতে গেলে না অনেকটা প্রেশার পড়ে যায়। ঘর মুছতে গেছি, এদিকে একটু বাটি চচ্চড়ি বসিয়ে দিয়ে গেছি, জানো তো, এটা বেশ ফাস্ট হয়ে যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর পাতলা পাতলা করে রুটি করলাম। মেয়ে তো নাহলে খেতেই চাইবে না, ও তো আবার পাতলা, খালি বলবে পাতলা কর পাতলা, কত আমি আর পাতলা করব। চলো গরম গরম রুটি আর বাটি চচ্চড়ি খেয়ে নিলাম। খেয়ে দেই এবার রান্না। আমার তো বসার উপায় নেই। এই যে দেখো, আবার খেতে খেতে জানো তো, হঠাৎ খেতে খেতে একটু ফেসবুকটা খুলেছি, ওমা দেখি বলে এই মাত্র ভূমিকম্প হয়ে গেল। আমি বাবা রে, আমার ভূমিকম্প হয়ে গেল! আসলে আমি তো কাজের মধ্যে রয়েছি, রান্নার মধ্যে রয়েছি, আমি আর বুঝতে পারিনি ভূমিকম্প কখন হয়ে গেল। এই দেখো, লাউ চিংড়ি বসিয়ে দিলাম, দেখতে তো সামান্য একটু অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিলাম। আর একটু জিরের গুঁড়ো দিলাম, সামান্য একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, বাস দিয়ে সব দিয়ে এই যে চাপিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, গ্যাস সিম করে দিলাম, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া, বাস তাহলেই লাউ চিংড়ি রেডি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটার মধ্যে কোনো মশলা টশলা পড়ে না। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম নামানোর আগে, দেখো হয়েই গেছে, একটু ধনেপাতা দিলাম। তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে জানো তো লাউ চিংড়িকে, তার ওর তো লাউ খাওয়া খুবই মানে দরকার। এবার দেখো, একটু আলু ভেজে নিচ্ছি, আলুগুলো দেখেই বুঝতে পারছো একটু চিকেন করব। আমার না আবার সানডেতে চিকেন টিকেন অত ভালো লাগে না, আমার সানডেতে একটু অন্যরকম মাছ টাছ পাওয়া যায় তো বাজারে, তখন একটু বেশ ভালো লাগে জানো তো। আমি ওই জন্য বললাম যে, আর তোমাদের দাদাভাইকে সকালে পুজো দিতে হবে, রাত্রিবেলা কালকে অফিস থেকে আসার সময় চিকেনটা এনে রেখেছে। এবার যেরকম এনে প্যাকেট করে রেখে দিয়েছি, আমি একটা বড় বাটি করে ওই ডিপ ফ্রিজে ভরে রেখেছি। এই এখন সকালে উঠে ওটা নামিয়ে রেখেছি, জল দিয়ে রেখেছিলাম, তারপর ছেড়ে গেছে, তো ভালো করে ধুয়ে টুয়ে এই যে ম্যারিনেট করে চিকেন আমার দেখো একদম রেডি। লাল লাল গ্রেভি, আজকে তো ডাল করিনি, একটু গ্রেভি করেছি। এই গ্রেভিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম মশলাও দেওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, বলো কেমন হয়েছে। এবার দেখো, লাউ খাবো, কচি লাউ চিংড়ি খাবো, আর লাউয়ের খোসাটা খাবো না। বিশেষ করে এটা করি আমার মেয়ের জন্য। আমার মেয়ে জানো তো এই নিয়ে কী হাসাহাসি ঘরে, ও লাউ চিংড়ির থেকেও নাকি লাউয়ের খোসা ভাজাটা ওর বেশি পছন্দ লাগে। চলো, মেয়ের পছন্দ যখন একটু করতেই হবে। আর আমি না লাউটা, লাউয়ের খোসা এগুলো সব কালকে রাতেই কেটে রেখেছি, কারণ দিনের বেলাতে একার পক্ষে এত সম্ভব হয় না, বুঝতেই পারছো, এত সংসারের কাজ করে। এবার যদি না কুটতে রাখতাম তখন তো বাধ্য হয়ে কুটতেই হতো। তবে লাউয়ের খোসাটা
আর করতে পারতাম না, কারণ ওটা তো খুব ঝিরিঝিরি করে খুব আস্তে আস্তে করে করতে হয়। যাই হোক, এবার দেখো রান্নাবান্না তো হলো, বাসন আর কড়াটা না জানো তো আজকে কী করে কী আনে, আমার মনে হয় চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে করছিলাম তো ওই তেল চুয়ে চুয়ে মানে করে কড়াটার পেছনটা না কীরকম হয়ে গেছে, ওই জল একটা মানে ভাপের একটা হয়ে যায় না, গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি হবে বলে, আর এই হয়েছে কড়াটার অবস্থা। আমার তো দম বেরিয়ে যাচ্ছে কড়াটা মাজতে, আর একটু যদি দাগ পড়ে যেত তাহলে তো হলো। চলো কড়া মাজছি, আর কি বলবো, বাসন মাজতে মাজতেই বন্ধুদেরকে বলছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, তাহলে যদি আমি একটু এগোতে পারি। আর যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো তারা প্লিজ নাম্বারটা লিখবে না, আর নতুন বন্ধুরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ প্লিজ একটু ভালোবেসে নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে দেখবে আমারও একটু ভিডিও আপলোড করতে একটু ভালো লাগবে। আর তোমাদের ভালোবাসা না থাকলে তো কখনোই এগোতে পারবো না, তাই না? কখনো সম্ভবও না সেটা। চলো এইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো আমার বাসন ধোয়া অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্যাস মুছে কাচাকাচি করে স্নান করতে যাব। দেখো স্নান টান হয়ে গেছে, ছাদে এসে সব জামা কাপড় মেলে দিয়ে গেছি। এই যে সূর্যে অন্য দিনের থেকে আজকে একটু কম আছে তেজটা। গাছে নীলকণ্ঠ ভর্তি, এখানে আবার একটা স্যান্ডেল কালার জবা। আজকে একটু ছাদে এসে তখন কাজ করে গেছি। এই দেখো পান্ডে ফুটেছে, কি ভালো লাগে বলো ফুটলে। এখানে দেখো কড়িগুলো নষ্ট করে দিচ্ছে, আর এই যে এগুলোকে পুরে একটু সার দিয়ে গেছি। এই যে বলছি না ছোটো পাশে দেখো, আরও বড় হবে অবশ্য। কী দরকার ছিল এত ছোট থাকতে ফুল ফোটা বলো, আর একটু বড় সড়ো হওয়া এগুলোতে। এই দেখো না মাথায় সব করিয়েও এসে গেছে দেখছি, দেখা যাক কী ফোটে। এবার কী বলতো, এগুলোকে একটু ঠিক মতো যে মাটি টাটি করে দিয়ে গেছি, না হলে না হবে না ভালো। আর সংসারের এত কাজ করে না আর সময় পাই না, আর তারপরে শরীর ভালো না, আর কী করবো। এই দেখো খেতে বসে পড়লাম সব নিয়ে। এখন পরীক্ষা এসে গেছে না, এখন তোর জোর চলছে তো। চলো খাবার বেড়ে দিয়েছি, আর আজকে বেশ মিষ্টি মিষ্টি রোদ আছে, খেয়ে দিয়ে জানার ওখানে বসবো, চুমসো খাবো। বন্ধুরা এই যে চলে আসলাম চা নিয়ে, বিস্কিট নিয়ে, তোমাদের সাথে একটু গল্প করতে। তোমাদের সঙ্গে এই টাইমটা গল্প করতে বেশ ভালো লাগে। আজকের আবার ওয়েদারটা বললাম না, তখন একটু মেঘলা হালকা হালকা মেঘলা মেঘলা একটু ছিল, মানে 2-3 দিন ধরে যা রোদ গরম। কালকে তো সারা রাত্রি যেন প্রায় 2:30টার পরে পাখা অফ করি, রাত্রি ঘুমই হয়নি ঠিক মতো। কি গরম কি গরম, আসলে সব চারিদিকে বন্ধ থাকে তো, আর গুমোট হয়ে যায় জানা। ভেন্টিলেটারগুলো সব বন্ধ করা হয়েছে, ওই নালাতলায় যে এসি থাকলে ভেন্টিলেটারের অসুবিধা হয়। কি গরম কি বলবো। আজকে ওয়েদার মানে রোদটা সেই তুলনায় একটু জোরটা কম বলে এখন বারান্দায় গেলাম, জামা কাপড় একটু একটু ভেজা ছিল কয়েকগুলো। কালকে তো সব শুকিয়ে গেছিল এই কদিন ধরে, দিয়েছিল এখন আবার সব শুকিয়ে গেছে, রান্না থেকে নিয়ে রান্নায় ভাজ করে রাখলাম। দেখলাম হালকা হালকা বেশ ভালো, ঠান্ডা না, হালকা হালকা বেশ ঠিক আছে, এরকমই ভালো। আমি তোমাদেরকে বলি না যে পাখা বেশ চালাতে হবে, এত সুন্দর ওয়েদার। আর বিছানা টিছানাগুলোতে অত ঝামেলা নেই, ব্ল্যাঙ্কেট একটু বার করতে হয়, যে কোনো গায়ে রাখলাম আমরা কিছুই বার করি, গরম পাকা চলছে কি বার করবো। চা খেয়ে দুধ বসিয়ে এসছি, সিম করে এসছি অবশ্য। আর টিফিন মেয়েকে দেবো একটু হালকা মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো, কারণ চিকেন খেয়েছি তো, সে যেহেতু একটু রিচ খাবার খেলে একটু টিফিনে হালকা খাওয়াই ভালো। দুধ চা খেতাম না, কিন্তু না মাথাটা ছাড়বে না, নাহলে ভীষণ। দুপুরবেলাতে একটু ঘুম নেই আমার, কি বলবো, একদম ভালো লাগে না তো দুপুরবেলা। ওইখানে যখন বসেছিলাম ফোন নিয়ে, কি ঘুম পাচ্ছে কি বলবো, কতবার এডিটিং করতে করতে ঘুমিয়ে পড়লাম, মানে কতবার ওই শর্ট ভিডিও টাইপের কতবার ভুলভাল হয়ে যাচ্ছে, আবার বন্ধ করে মুছে দিলাম, ঠিক করে ডিলিট করলাম, পুরো আবার এটা করলাম। তারপরে কিছুক্ষণ ঘুমটা কি ঘুম পাওয়া যায় না, ছাদে যাই, ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব নিয়ে ঠিয়ে লক টকে দিয়ে করে টরে মানে এবার শুয়ে পড়ি। যেই শুলাম বিছানায় এসে শুলাম, কিচ্ছু ঘুম নেই, পালিয়ে গেল ঘুম। মোবাইল নিয়ে সারা দুপুর কাটালাম, টুকটাক ঘরের কাজকর্ম সারলাম, তারপরে এই সন্ধে হয়ে চা নিয়ে বসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। চলো তাহলে অনেক গল্পই করছি। আর রাত্রিবেলা তো ভাত করবো, আর সব আছে খাবার মাইক্রোওভেনে গরম করে নেবো, খাওয়ার সময় হয়ে যাবে। চলো সারাদিনের পর্ব শেষ হয়ে যাবে।
তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে নিজের মনে করে একটু সঙ্গে থেকে গিয়ে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।